নমস্কার বন্ধুরা, আমার ম্যারেজ এবং ফ্যামিলি কাউন্সিলিং পেজে আপনাদের অনেক অনেক স্বাগত। আবার চলে এলাম আমি আর একটা ভিডিও নিয়ে। আমি আগের দিনে যে টপিকটা বলেছিলাম যে শাশুড়ি এবং বৌমার মধ্যে যে ক্ল্যাশ কিংবা যে ঝামেলা, যেটা প্রত্যেক দিন প্রত্যেকটা ফ্যামিলিতে হয়ে যাচ্ছে এবং হয়ে আসছে, তার বেসিসে আমি শাশুড়িদের কয়েকটা টিপস বলেছিলাম যে আপনারা এই ধরনের আচরণ করবেন না, যার ফলে জিনিসটা পারিবারিকভাবে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আজকে আমি এই বিষয় নিয়ে বৌমাদের সাজেস্ট করার আগে একটা জিনিস আপনাদের আমি বলছি, খুব মন দিয়ে যদি শোনেন খুব উপকার হয়, মানে আপনাদেরই উপকার হবে। আমি কাউন্সেলিং করতে করতে আমার 2021 সালে আমার এই কাউন্সেলিংয়ে আমি সার্টিফাইড হই। এই কাউন্সেলিং করতে করতে প্রচুর কোশ্চেনের আমি সম্মুখীন হচ্ছি। প্রথম কোশ্চেন যে আমি সার্টিফাইড কিনা, ঠিক আছে, আমার কোনো এক্সিস্টেন্স আছে কি না, না আমি একটা ফেক পার্সোনালিটি, এটা নিয়ে কোশ্চেন উঠছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমি যদি অ্যাডভোকেট হই তাহলে কাউন্সেলিং কেন করছি। এই কোশ্চেনগুলোর উত্তর দিতে আমি স্পেশালি এই ভিডিওটা আমি করছি। আশা করি আপনারা সবাই দেখবেন। যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে এবং যদি খুব বেশি প্রশ্ন থাকে, আমি কিন্তু সবার প্রশ্নের সব উত্তর দিতে বাধ্য নই। আপনাদের যদি বিশ্বাসযোগ্যতা আমার প্রতি আসে, মনে হয় যে হ্যাঁ আমার কাজে আপনারা সন্তুষ্ট হন, তারাই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। যারা আমার সাথে আমার চ্যানেল থেকে আমার সাথে যোগাযোগ করবেন, তারপর যখন আমি একটা ওপিনিয়ন দেব কিংবা রিপোর্ট দেব, তখন বলবেন যে আপনার ব্যাপারে আমাদের ডাউট হচ্ছে যে আপনি আদৌ এই কাউন্সেলিং করেন কি না। সেক্ষেত্রে কিন্তু আমি যদি এরকম মানে আমাকে সাথে যদি কোনো রকম কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম যোগাযোগ রাখতে বাধ্য নই। এবং আমি যদি ফার্দার তারা আমার সাথে যোগাযোগ করে, আমি কিন্তু লিগ্যাল স্টেপ নিয়ে নেব, পরিষ্কার কথা। প্রথমত আমি একজন অ্যাডভোকেট এবং আমি মাস্টার্স ইন ল করেছি। যারা শিক্ষিত এবং যারা পড়াশোনা জানে তারা জানে কাকে বলে মাস্টার ইন ল। LLM করেছি। একটা বেসিক থিং হচ্ছে ম্যারেজ এবং ফ্যামিলি কাউন্সিলিং করার জন্য মাস্টার্স অবশ্যই লাগে। উইদাউট কোনো যারা সাইকিয়াট্রিস্ট হয় তাদেরকেও মাস্টার ডিগ্রি করতে হয়। তো এবার হলো আমি কিভাবে ম্যারেজ এবং ফ্যামিলি কাউন্সিলিংয়ে এলাম, এই নিয়ে কোশ্চেন উঠছে। তো দেখুন, আমি তো আজকাল দেখতে পাচ্ছি প্রচুর মহিলারা অ্যাজ আ সোশ্যাল ওয়ার্ক হয়ে, তাদের তো কোনো ডিগ্রি নেই, যে যার বাড়িতে চলে যাচ্ছে, লিগ্যাল প্রবলেম সলভ করতে চলে যাচ্ছে, মিডিয়াতে দিয়ে দিচ্ছে। তাদের তো কেউ তাদের কোয়ালিফিকেশান নিয়ে, তাদের কোনো ডিগ্রি নিয়ে কথা বলে না, তারা তো দিব্যি করে যাচ্ছে। আর আমরা যারা ডিগ্রিধারী, যারা LLB করেছি, LLM করেছি, ফ্যামিলি ল নিয়ে কাজ করেছি, হ্যাঁ, কাপল কাউন্সেলিং করছি, হ্যাঁ, যারা কোর্টে রিপ্রেজেন্ট করছি, তাদের ডিগ্রি নিয়ে সবার কোশ্চেন, মানে অদ্ভুত এই সমাজ। হ্যাঁ, তো আমি এইটা আজকে বলতে বাধ্য হলাম যে সত্যি মানে আমাদের দেশে শিক্ষিত লোকের সংখ্যা কমে যাচ্ছে, অশিক্ষিতদের বেশি ভরে যাচ্ছে। এবং যারা আসছে সত্যি তারা শিক্ষিত কিনা আমারও ডাউট হচ্ছে এবার। এটাই হচ্ছে কথা। তো সুতরাং আমাকে কাউকে কিছু প্রমাণ করার নেই যে আমার, দেখুন আমি একটা আমার প্রথমত আমার পেজের প্রথমেই রয়েছে আমার সার্টিফিকেটটা, প্লাস আমার যে ডিগ্রিগুলো আছে আমি সবাইকে বিলিয়ে বাড়াবো না কিংবা বলে বাড়াবো না যে আমার এই ডিগ্রিগুলো আছে। হ্যাঁ, আমি একটা অথেন্টিকেট পার্সন না হলে এইভাবে আমি কাজ করতাম না। আর আমি আজ ধরুন 20-25 বছর হয়ে গেল আমার। তো সেক্ষেত্রে আমি হ্যাঁ বলতে পারেন যে আমি এই কাজটা পার্টিকুলারলি ফ্যামিলি এবং ম্যারেজ কাউন্সিলিং কাজটা রিসেন্ট আরম্ভ করেছি। হ্যাঁ, এই কোভিডের পর থেকে, সেটা ঠিক আছে, কোভিডের আগের থেকে আরম্ভ করেছি, ইনফ্যাক্ট কোভিডের আগের থেকেই আরম্ভ করেছি। হ্যাঁ, ওই কোভিডের পরপর ওরকম আরম্ভ করেছি, মানে প্রফেশনালি। কিন্তু তা নয় যে আমি এটা নিয়ে কাজ করছি না, এটা নিয়ে কাজ করেছি অনেক দিন। হ্যাঁ, তো এবার সেটাই হচ্ছে আমার বক্তব্য। আমি পরের দিন এই যে কন্টিনিউয়েশনটা ছিল সেটার ব্যাপারে কথা বলবো পরের ভিডিওটা, কিন্তু এটা আমি ক্ল্যারিফাই করছি বিকজ অনেক কথা উঠছে।
তো আমি যে এলএলবি করেছি, এলএলএম করেছি, আমি পজও কনসালটেন্ট, আমি ফ্যামিলি এবং লিগ্যাল কনসালটেন্ট, আমার অনেক ডিগ্রি আছে। তো সেগুলো আমি ওরকম করে জাহির করে নিজের বুকে ঝুলিয়ে আমি ঘুরি না, ঠিক আছে? আমার প্রপার সার্টিফিকেট আছে। আমি সমস্ত ভালো ভালো ইউনিভার্সিটি থেকে করেছি। আমি পুনে থেকে, দিল্লি থেকে, উড়িষ্যা থেকে, কলকাতা ইউনিভার্সিটি থেকে, সব জায়গা থেকে করেছি। আমি কাউকে ক্ল্যারিফাই দেব না। তাতে আপনারা যারা আসতে ইচ্ছুক আসবেন, যারা আসতে ইচ্ছুক না আসবেন না। আমার নিজস্ব চেম্বার আছে, সেটা যারা আমাকে ফিজিক্যালি এসছে তারা দেখেছে। যারা আসবেন না, যারা অনলাইনে করবে, তারা কিছু বোঝার মতো তাদের বোধও থাকবে না। মানে বলছি না আমি অনলাইনে সব লোকেদের, কিছু লোকেদের আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ওইভাবে কাউকে মানে আমার কি না আছে, আপনারা আপনাদের প্রবলেম আমার কাছে আসছে না, আমি কিন্তু আপনাদের কাছে যাচ্ছি না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবং আমি কিন্তু যদি এই রকম কথা আর ভবিষ্যতে ওঠে, আমার কাছে এসছেন অথচ আমাকে অ্যাজ এ পার্সন হিসেবে ডাউট কী হচ্ছে যে ম্যাডাম আপনি তাহলে কেন সাইকিয়াট্রিস্ট নন, কেন এই নন, কেন ওই নন, আমি কিন্তু এটার ক্ল্যারিফিকেশান দেবো না, আমি পরিষ্কার বলে দিলাম, ঠিক আছে? আমি একটা ফিল্ড থেকে এসেছি, ম্যারেজ এবং কাউন্সেলিংরা অনেক ফিল্ড থেকেই আসতে পারে। আমি যেহেতু ফ্যামিলি এবং ম্যারেজ নিয়ে কাজ করতাম এবং আমি এলএলএমও করেছি, আমার বেসটা ছিল, আমার মেন টপিকটাই ছিল তার বেসিসে, সেই জন্য আমাকে আমার ইনস্টিটিউট মানে আমি যেখান থেকে ম্যারেজ এবং কাউন্সেলিং এর সার্টিফিকেট পেয়েছি তারা আমাকে অ্যাপ্রুভ করেছে। আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, সেই জন্য ওরা আমাকে অ্যাপ্রুভ করেছে, তাই আমি আজকে ম্যারেজ কাউন্সেলিং হয়েছি। তো সেটার ক্ল্যারিফিকেশান আমি পার্সোনালি কাউকে দেবো না, আমার চ্যানেলে আমি বলে দিলাম। আপনারা যাদের শোনার ইচ্ছা শুনবেন, যাদের শোনার ইচ্ছা না শুনবেন না, যাদের আসার ইচ্ছা আসবেন, যাদের আসার ইচ্ছা না আসবেন না। নমস্কার, ভালো থাকবেন।